আজকের ভিডিওটা শুরু করছি সেহরি রান্না থেকে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের সেহরিতে রান্না করছিলাম ইলিশ মাছ ভাজি এবং সেই সাথে বেগুন ভাজি। একটা সময় ছিল যখন আমি ইলিশ মাছ একদমই খেতে পারতাম না, এখনো যে খেতে পারি ব্যাপারটা কিন্তু সেরকম না। যদি একদম কড়া করে ভাজা হয় তবে খেতে পারি, নয়তো ইলিশ মাছটা একবারেই খেতে পারি না। সেহরি করার পর একটু শুয়েছিলাম, শুয়ে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে ঘুমটা ভেঙে গিয়েছে আর চোখ মেলে দেখি এরকম একটা অবস্থা। এই সুন্দর সুন্দর প্রাণীগুলো যার বাসায় আছে কেবলমাত্র সেই জানে যে ওদের সাথে থাকার কিরকম আলাদা একটা শান্তি। আর যাদের বাসায় নাই তারা তো এই শান্তিগুলো থেকে একদম মিস হয়ে যান আপনারা। আমি বলবো যে যাদের সামর্থ্য আছে বা যারা পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই ছোট্ট ছোট্ট প্রাণীগুলোকে কিন্তু আপনাদের কাছে রাখতেই পারেন। এরপরে সকালবেলা ঘুম ভেঙে উঠে একটু বারান্দায় এসেছিলাম গাছে পানি দেওয়ার জন্য। আর বাহিরের পরিবেশটা সকালবেলা এত সুন্দর লাগে, আর আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা বাতাস আসে। এই বাতাসটা এত ভালো লাগে যা বলার মতো না। আর আমার গাছগুলো মাশাআল্লাহ বেশ সুন্দর বড় হয়ে গিয়েছে আর আস্তে আস্তে বড় হচ্ছে। একটা গাছ থেকে আমি বেশ অনেকগুলোই গাছ করতে পেরেছি। ইনশাআল্লাহ সামনে গাছের সংখ্যা আরো বাড়াবো। এরপরে সারাদিনে আর কোনো ভিডিও করা হয়নি, টুকটাক যা করেছি। এখন রাতের বেলা ভাবছিলাম যে ভিডিও করব না, বাট তারপরেও যেহেতু ড্রেসিং টেবিলটা গুছাচ্ছিলাম আর ভাবলাম যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই এখান থেকে ভিডিওটা আবার করা শুরু করলাম। এখানে আমি ড্রেসিং টেবিলের একটা পাশ মুছে নিচ্ছি, মুছে আস্তে আস্তে করে গুছিয়ে নিব। আমার ড্রেসিং টেবিলের 4টা পাশ, তো সবসময় যেহেতু এই একটা পার্ট ব্যবহার করা হয়, তো এই পার্টটাকে আমি সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি যেন সবসময় ব্যবহার করা যায়। আর সবসময় আমি এই পার্টটাই ব্যবহার করি, অন্য পার্টগুলো আমি জাস্ট তুলে রেখে দিয়েছি কিছু কিছু জিনিস, দ্যাটস ইট। তাছাড়া খুব বেশি আর ওই পার্টগুলোয় হাত দেওয়া হয় না, তাই খুব বেশি একটা গোছানোও হয় না। আস্তে আস্তে আমি এই পার্টগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। প্রথমে কিছু রেখে দিলাম, আর এইখানে হচ্ছে আমি আমার স্কিন কেয়ারের আইটেমগুলো রাখছি। একটা সময় ছিল যখন আমি অনেক বেশি স্কিন কেয়ার ফ্রিক ছিলাম বা মেকআপ ফ্রিক ছিলাম বলতে পারেন। তো সেখান থেকে আস্তে আস্তে যখন আমার বয়স বাড়ছে, আস্তে আস্তে স্কিন কেয়ারের দিকে ঝুঁকছি। তো এর মাঝখানে আবার একটা বিরতি চলে এসেছে, সেটা হচ্ছে এখন আমার হাত মুখ ধুতেও ইচ্ছা করে না, স্কিন কেয়ার তো দূরেই থাকলো। তো কি আর করার, বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু চেঞ্জ আসে। সেই সাথে আপনি যখন রেসপন্সিবল হয়ে যান অন্যান্য জিনিসের প্রতি, তখন দেখবেন নিজের প্রতি একটা অনাগ্রহ আমাদের প্রত্যেকটা মেয়েরই কাজ করে। তো যাই হোক, এগুলো শুধু কিনে কিনে সাজিয়েছি, খুব বেশি একটা ইউজ করা হয় না, তারপরেও রেখে দিয়েছি। আর এখানে যা যা দেখতে পাচ্ছেন, যদি এগুলো সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেওয়ার থাকে তাহলে কিন্তু চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আমার আইডিয়া অনুযায়ী আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব, কারণ একটা সময় ছিল যখন আমার মেকআপ চ্যানেল ছিল বা স্কিন কেয়ার যে চ্যানেলটা থাকে সেটা ছিল, বাট আনফরচুনেটলি এখন আর ওই ধরনের কোনো কিছুই নেই। এখন শুধু আমার এই ব্লগ চ্যানেলটাই চলে। আর এখানে এতগুলো তেলের বোতল দেখে ভাববেন না যে আমি সব তেলই লাগাই। সীসা যে বোতলটা ছিল ওটা আমি লাগাতাম, এখন আর ওটার মধ্যে সামান্যই একটু তেল বাকি আছে, তো মায়া করে ফেলে দিচ্ছি না, ওইটুকু শেষ হলে বাকিটুকু ফেলে দিব। আর বেলি ফুলের যে তেলটা ছিল ওটা আমার আন্টি মাথায় দেয়, আর আমি নতুন নিয়ে এসেছি মায়া যে প্যাকটা বের হয়েছে সেটা। তো সবকিছু গুছিয়ে এখন বাইরের সাইডটা সুন্দর করে মুছে নিচ্ছি, আর মুছে নিলে পারে কিন্তু এদিকে আমার ড্রেসিং টেবিলটা একদম ক্লিন হয়ে গেল। আর তেমন কিছুই করব না এখানে, একদম ডিপ ক্লিন বা একদম কাঠের ফার্নিচার পরিষ্কার যেদিন করব সেদিন বাকিটা পরিষ্কার করে নিব। আর গোছানোর পরে আমার ড্রেসিং টেবিলটা কিছুটা এরকম দেখা যাচ্ছে, মোটামুটি ভালো আগের তুলনায়। তো আগে কেমন দেখা যাচ্ছিল সেটা শেয়ার করলাম না আপনাদের সাথে, এভাবে গোছানোর পরের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিও দেখতে দেখতে যারা এখন আমার ভিডিওর সাথেই রয়ে গিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এই যে আর একটা পাশ, এই পাশটা খুলে নিলাম। এই পাশে আসলে আমার যে চুড়িগুলো আছে সেগুলো রেখে দিয়েছি, আর হচ্ছে মেকআপের যে আইটেম, এক্সট্রা যে স্কিন গিয়ারগুলো থাকে যেগুলো সবসময় ব্যবহার করা হয় না সেগুলো এখানে রেখে দিয়েছি আস্তে আস্তে গুছিয়ে। তো এখানে আসলে রোজ রোজ হাত দেওয়া হয় না, তো তাই এখানে খুব বেশি আসলে দেখানোর মতো কিছু নেই। তো এই যে এখানে কিছু স্কিন কেয়ার রয়ে গিয়েছে, সেই সাথে এই যে নিচের পার্টে আমি কিছু মেকআপ রেখে দিয়েছি, লাইক ফাউন্ডেশন, সেটিং স্প্রে, প্রাইমার, এগুলোই। তো এইভাবেই কিন্তু আমি আমার ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এলোমেলো যে অংশগুলো দেখছেন প্লিজ এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করছি ভালো লাগবে।
তো এটা যেহেতু আমার রুমে কোনো লাইট ছিল না, তো লাইট ছাড়া অবস্থায় আমি এই ভিডিওটা করেছি। একটু প্রবলেম হতে পারে, তবে আমি ডিটেলস একটু ভিডিও করে রেখেছি, সেটা এই যে শেষে অ্যাড করে দিলাম। এখান থেকে চাইলে আপনারা বেশ ভালো করে দেখতে পারবেন, কারণ এই ভিডিওটাতে বা এই ফুটেজটাতে লাইটটা একটু বেশি আছে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।